আজকে তো বাইরে মেলা জায়গা খাই, আজকে বাড়ির খাবার দেখাই, বুঝলাম। ক্যামেরায় গেলে এসো। আজকে মনে করো বাড়িতে খাচ্ছি তেলানি। তাকে আমার দিকে ক্যামেরা ধরো। তেলানি বুঝো, মানে যে আগের দিনের বাইসে যাওয়া ভাত, করকরা ভাত, সেই করকরা ভাত মনে করো তেলানি হলুদ দিয়ে। সাথে হচ্ছে হলো আলু সিদ্ধ, আর হচ্ছে বড়া ভাজা পাকোড়া, মানে পাতাকপি দিয়ে, আর হচ্ছে হলো বেসন দিয়ে ময়দা দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া, আর সাথে ডিম ভাজি। তো এসব খাই। হুম আমার খাওয়া দেখলে মনে হলো যে লাল করে দেয়। হুম সেইটাই। হুম আহ পাঁপড়টা সেই স্বাদ। পাঁপড় মানে বড়া, বড়া বাঙালি হলে বড়া। সাথে একটু শুকান মরিচ খাইলে ভালো হতো, ভাজা কালো কালো। আর শুকান মরিচ খাওয়া তো শরীরের পক্ষে ভালো না, ওটা কাঁচা মরিচ খেতাম। হুম ভাতও মেলা দিছিল, মানে কাল একাদশী, তো এগুলো তো আর মনে করো যে রেখে দিয়ে পরে আর খাওয়া যাবে না। দু একদিনের ভাত জমে গেছে ফ্রিজে, সেই ভাতটা মনে করো এই হলুদের তেলানি করে, এরকম ভাত একটু বড় বড় মুঠ হলে ভালো হয় না? হুম আলু সিদ্ধ, কত বললি, বড়া। হুম ও যারা যারা তেলানি ভাত পছন্দ, সেই তেলানি ভাত মনে করো যে বাদ করে খাবে, কমেন্টস করবে। হুম কে কার বাড়ি সকালে কি ভাত খান, সে ভাতগুলা খাবেন। সকালবেলা অবশ্য মানে ছুটির দিনগুলো তেলানি ভাত ভালো লাগে। অন্য দিনে তো আসলে মানুষ সময় থাকে না এগুলো করার, এই জন্য এগুলো ছুটির দিনে ভালো হয়। না ডিমটাও হাতের ডিম তো বিশাল ডিম। ভাত পুরাচ্ছে না, মেলা ভাত দিতাম। আলু কিন্তু ভেঙে নিয়ে, হ্যাঁ আজকে মনে করেছিলাম যে দোকানে যে আল ছালা দিয়ে হোটেলে সকালবেলা খিচুড়ি খাবো। দেখুন ওদের তোমার চাষি মানে আমার বউ সেই গার্ড দিয়ে রাখছে সকাল থেকে, বাইরে বাইরে দিয়ে যায়নি। বাজার টাজার করে ওইভাবে ওর বাটলে যাচ্ছে, বাইরে খাওয়ার কোনো চান্স নেই, বাড়িতে খাচ্ছি। ও যে আমাদের নাটোরের সব আলছালা দিয়ে হোটেল আছে রাস্তার ধারে, ওটা ওরকম তেলানি পাওয়া যায়, গরম ভাতের তেলানি, সাথে শুকান মরিচ বাটা, আলু সিদ্ধ থাকে, ডিম ভাত থাকে। বাড়িতে বেশি ভালো লাগছে। আমার খাওয়া দেখে যদি কারো লোভ হয়, বাদ যা বলবে রান্না করে দিতে তেলানি। সেই না। আমার মা আবার চাল বাঁচছে দুপুরের জন্য, দুপুরে আমরা বড় হবো, সেটা কিন্তু দেখাবো না, বুঝতে পারছ। তেলানি খাচ্ছি দেখাচ্ছি, যদি মনে করো যে গল্প দিচ্ছে হলো গল্পই দিলাম। তেলানি খাচ্ছে আর পোলার গল্প দিচ্ছে। মানে পোলাও খায় ব্লক করে না, তেলানি খেলে ব্লক করে। ঘটনা বলি, গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে এই তেলানি, মানে করকরা ভাত তেলপাড়া, নাটোরের ভাষায় কয় তেলপাড়া। এই তেলপাড়া ভাতের যে মজা, যারা না খাতে তারা কিন্তু হইতে না। শত ডিম ভাজা, সাথে বড়া, বড়া মধ্যে পেঁয়াজ আছে, পেঁয়াজও আছে, বাঁধাকপি দিয়ে বড়া অনেক, আর মিষ্টি মিষ্টি স্বাদ। ভাতও দিচ্ছে সকালবেলা মনে করে দুপুরের সমান ভাত।
আমি কি করে খাই একটু ক্লোজ দেখাও, মুখে দেখো। আলু তো নতুন আলু, সেইটাই দেশি আলু, লাল লাল গোল গোল যাচ্ছে না ওই আলু। হল্যান্ডের আলুর টেস্ট, দেশি আলুর টেস্টটা বেশি। সেই হাত ওই কাঁচা মরিচ হলে খুব ভালো হবে। আমার ব্যাটার এবার ক্যামেরা ধরে খেতে থাকতে মানে লালটা এসে গেছে, লাল ঢোক সুপটা লেগে ভীষণ লাগে কালির চা। আমার খাওয়া দেখলে যে কারো মনে করবে লোভ হবে। ছাত্র জীবনে মেসে যখন খারাপ খাওয়ার হতো তো অনেকে আমার জন্য অপেক্ষা করে বসে থাকতো, ছোটো ভাইরা। দেবাদা বাড়িতে আসলে, এই মেসে আসলে ওই দাদার খাওয়া দেখলে আমার খিদে লাগবে, মানে খাইতে পারবো। খারাপ তরকারি তোরা খাইতে পারবো, আমি তো হাত পাত চাইতে কিছু খাইনি, সেই স্বাদ করে ওরা মনে দেখেই অনেক খিদে লেগে যায়। খুব ভালো। আরেকটা জিনিস আমরা খাই গ্রামের মানুষ, সেটা হচ্ছে খুদপুরি। মানে বাড়ির ধান উঠলে ধান ভাঙানোর পরে চাল যেগুলো ভেঙে যায় ছোটো ছোটো, বা মাটিনে ধানের, মানে যে ধানগুলো চারদিকে সিটে সিটে থাকে খারাপ ধান, ওই ধানগুলো ভাঙালে সিটে বা খুদ হয়। সেই খুদের চালের পুরপুরিও মানে তেল পরাও খুব ভালো হয়। পুরো হচ্ছে না ভাত, মেলা ভাত দিতাম। না আর না, আরো আছে না, আরো বলে আছে না, আর হবো না। তো ভাইতে ভাইজা আমার একটু আছে, আমি খাওয়া দিচ্ছি। আপনারা কিন্তু আমার খাওয়ার ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন, খুবই আরো মানে স্মৃতিকাতর হয়ে যাবেন। এরকম আমি আরো বৈচিত্র্যময় খাওয়ারের ভিডিও আসবো আপনাদের, মানে আনকমন। মানে তেলানি ভাতটা সচরাচর কিন্তু খায় না মানুষ, এখন ফ্রিজে থুয়ে দেয়, ভাত ফেলে দেয়, নষ্ট করে। আমরা কিন্তু এটা করি না, কিন্তু আমরা গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, আমরা এই ভাতগুলো তেল পেরে খাই। হ্যাঁ, এরকম হলুদ দিয়ে তেল পেরে দিয়ে সুন্দর নাস্তা হয় দেয়। বাসা ভাতগুলা। আর হ্যাঁ, ভিডিও করবার জন্যে মনে করো বড় আর ডিম ভাত হচ্ছে, অন্য দিন তো তেল মারা ভাত গরম গরম মনে করো কাঁচা মরিচ দেওয়া এমনি খাওয়া যায়, পেস্ট দেওয়া। আচ্ছা, ভদ্র করে একটু ভিডিও করে, বুঝছো না, জিনিসপত্র সাজানো থাকলে ভালো লাগে। ঠিক আছে, কেমন লাগলো আপনার সঙ্গে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ, বাই বাই।